শুধু নারী নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। ১. ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য হলো তোমার মর্যাদা। ২. ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজের ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে, সৌন্দর্য সে পুরুষেরও আছে, তার নাম তোমার নিরাপত্তা। ৩. পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার ভালো লাগাই তার ভালো লাগা। ৪. যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে, সংসারটাকে একটু সামলে রেখো, সে সৌন্দর্যকে কী নামে ডাকে জানো? আস্থা। ৫. যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে, সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা। ৬. যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো, তখন সে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি। সমাজ কখনো পরিবর্তন হবে না, কারণ গরিবদের সাহস নেই, মধ্যবিত্তদের সময় নেই, ধনীদের প্রয়োজন নেই। ভুলেও এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। ১. নিজের খারাপ কাজের কথা। ২. প্রেম বা সম্পর্কের কথা। ৩. ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ৪. সম্পদের কথা। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। বড়লোক মানেই ভদ্রলোক নন, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া চায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের ওপর নির্ভর করে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে তো? ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন। ১. তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে একটু রোমান্টিক হয়ে গিয়ে গোপন বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন। ২. তার সব রকম কাজের এবং শরীরের সব কিছুর প্রশংসা করুন। ৩. তার ছোট ছোট ইচ্ছেগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই।